লাস্ট এপিসোডে দেখেছিলাম হারিম চিয়ঙ্গিকে তার নাম জিজ্ঞেস করেছিল, তখন তার নাম হং চিয়ঙ্গি বলে। হারিমের চিয়ঙ্গির নাম শুনে তার ছোটবেলার বান্ধবীর কথা মনে পড়ে যায়। হারিম চিয়ঙ্গিকে তার বাবা কি করে জিজ্ঞেস করলে চিয়ঙ্গি বলে সে মার্কেটে পেন্টিং তৈরি করে। তখন হারিম মনে মনে ভাবে এইটাই কি সে চিয়ঙ্গি। হারিম বলে আমি কিভাবে যে তোমার ঋণ পরিশোধ করব, আমি তোমাকে সবসময় মনে রাখবো। তখন চিয়ঙ্গি বলে সমস্যা নেই, আপনি তো আমাকে প্রথমে বাঁচিয়েছিলেন, আমার মনে হয় আপনার ভিতরে গিয়ে রেস্ট নেওয়া উচিত। এরপর চিয়ঙ্গি হারিমকে নিয়ে ভিতরে চলে যায়। দ্বিতীয় রাজকুমার শামানের সাথে হারিমকে খুঁজতে খুঁজতে সে পেন্ট হাউসে চলে আসে। শামান হারিমকে দেখেই চিনে ফেলে সেই বৃষ্টির দিনে মামাং হারিমের শরীর দখল নিয়েছিল। কিছুক্ষণ পর তৃতীয় রাজকুমারও হারিমকে খুঁজতে খুঁজতে সে পেন্ট হাউসে চলে আসে আর জিজ্ঞেস করে বাসায় কেউ আছে। চিয়ঙ্গির শব্দ শুনতে পেয়ে রাজকুমারের সামনে গেলে রাজকুমার চিয়ঙ্গিকে দেখে থ হয়ে দাঁড়িয়ে থাকে। তখন চিয়ঙ্গি রাজকুমারকে জিজ্ঞেস করে আপনি কে। রাজকুমারের হুঁশ ফিরে আসে আর চিয়ঙ্গিকে জিজ্ঞেস করে তুমি কি এখানে ইউনিফর্ম পরা ব্যক্তিকে আসতে দেখেছো। চিয়ঙ্গি বুঝতে পারছিল সে হারিমের কথা জিজ্ঞেস করছে, কিন্তু তারপরও চিয়ঙ্গি হারিমের কথা বলে না, উল্টো মুস্কি হাসি দিয়ে না বলে দেয়। রাজকুমার চিয়ঙ্গির মুখে হাসি দেখে হুঁশ হারিয়ে ফেলে আর বলে আমি নিজেই চেক করে দেখছি। তখন চিয়ঙ্গি রাজকুমারের রাস্তা আটকিয়ে বলে আপনি এভাবে কেউ বাসায় কিভাবে প্রবেশ করতে পারেন, তার উপর এখানে একজন অসুস্থ ব্যক্তি আছে, আপনি দয়া করে এখান থেকে চলে যান। তখন রাজকুমার তার শাহী স্টাইলে বলে তোমার সাহস কত বড় আমার রাস্তা আটকানোর, তুমি কি জানো না আমি কে। তখন চিয়ঙ্গিও তার স্টাইলে জবাব দেয় তোমার সাহস কত বড় আমার সাথে এভাবে কথা বলার, আর আমি কিভাবে জানবো তুমি কে। তখন রাজকুমার নিজের ব্যাপারে কিছু প্রশংসা করে বলে আমাকে সবাই ছোট রাজকুমার বলে, আমি রাজকুমার ইয়াং ইয়াং। তখন চিয়ঙ্গি রাজকুমারের কথা শুনে হেসে দেয় আর বলে আমি তো তোমার সাথে ভালো ব্যবহার করছিলাম, কিন্তু তুমি নিজেকে রাজকুমার বলে আমাকে বোকা বানাতে চাও। তুমি যদি রাজকুমার ইয়াং ইয়াং হও তাহলে আমি রাজকুমার ইয়াং ইয়াং এর স্ত্রী। তখনই রাজকুমার বলে তুমি কত বেহায়া, বুঝলাম আমি নোংরা কাপড় পরে আছি, কিন্তু তখনই চিয়ঙ্গি রাজকুমারের কথা থামিয়ে বলে আমি বেহায়া, বুঝলাম তুমি একজন রাজকুমার, তাই বলে আমাদের মতো সাধারণ মানুষদের কোনো অধিকার নেই নিজেদের মতো করে বাঁচার আর নিজের গৃহস্থলকে রক্ষা করার, এটা কোন ধরনের নিয়ম। তখন রাজকুমার বলে হ্যাঁ আমি বুঝতে পারতাম আজকের আগে কখনো আমাকে যদি এই প্রশ্ন করা হতো, কিন্তু আমি যেহেতু একজন রাজকুমার আর রাজকুমারের মতো জীবন কাটিয়েছি তাই রাজকুমারদের মতোই কথা বলতে পারি। তখন চিয়ঙ্গি বলে তোমাকে যদি কেউ এভাবে কথা বলতে দেখে তাহলে সেও তোমাকে রাজকুমারই ভাববে, কিন্তু এসব আমার ওপর কাজ করবে না, তাই তুমি ভেতরে যেতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। রাজকুমার বারবার বলছিল আমি সত্যি একজন রাজকুমার, তুমি আমাকে ভেতরে যেতে দাও, কিন্তু চিয়ঙ্গি রাজকুমারকে জোর করে বের করে দিচ্ছিল। ততক্ষণে হারিম এসে জিজ্ঞেস করে মিস কি হয়েছে, কোনো সমস্যা। রাজকুমার হারিমকে দেখে তার দিকে ছুটে চলে যায়। চিয়ঙ্গিও তার পেছনে দৌড় দেয়, সাথে রাজকুমারকে মারতে কুড়াল হাতে নিয়ে নেয়, কিন্তু হারিমের মুখ থেকে রাজকুমারের নাম শুনে চিয়ঙ্গি বুঝতে পারে সে সত্যিই রাজকুমার, তাই চিয়ঙ্গি ভয়ে লুকিয়ে পড়ে। ততক্ষণে রাজকুমারের সকল লোকজন সেখানে এসে পড়ে আর হারিমকে সুস্থ সবল দেখে খুশি হয়ে যায়। তারা হারিমকে জিজ্ঞেস করে হারিমের সাথে আসলে কি হয়েছিল। তখন হারিম শুধু এইটুকুই বলতে পারে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল আর জ্ঞান ফিরে আসলে সে নিজেকে এখানে পেয়েছে। সবাই হারিমকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। তখন রাজকুমার জিজ্ঞেস করে সে বেহায়া মেয়েটা কোথায় গেল, নিশ্চয়ই আমার পরিচয় জানতে পেয়ে ভয়ে লুকিয়ে পড়েছে। হারিম যাওয়ার আগে চিয়ঙ্গির জন্য একটা লেটার লিখে যায়। দ্বিতীয় রাজকুমার আর শামানের হারিমের উপর কিছুটা সন্দেহ হয়। সবার চলে যাওয়ার পর চিয়ঙ্গি বাইরে এসে হারিমের লেটার নিয়ে বসে পড়ে। তখনই চিয়ঙ্গির মাসি এসে হারিমের কথা জিজ্ঞেস করে। তৃতীয় রাজকুমার রাজাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে আমার মনে হচ্ছে না এইসব কোনো সাধারণ মানুষের কাজ। তখনই রাজার মামাঙ্কের কথা মনে পড়ে যায়। রাজা তৃতীয় রাজকুমারকে পেন্টিং প্রতিযোগিতার প্রস্তুতির কথা জিজ্ঞেস করে। তখন রাজকুমার বলে পেন্টিং প্রতিযোগিতার প্রস্তুতি এখনো চলছে। এরপর রাজা রাজকুমারের কাছে একটা সাহায্য চায়। তখনই হারিম রাজার সাথে দেখা করতে আসে। রাজা হারিমকে গত রাতের পেঁচাদের কান্নার ঘটনা বলে, এটা কি কোনো অমঙ্গলের লক্ষণ। তখন হারিম বলে পেঁচারা ছাদে বসা শুভ মানা হয়, এতে আপনার ধন বৃদ্ধি হবে। রাজা বলে কিন্তু এবার অনেকগুলো মানুষ নিজের জীবন হারিয়েছে, এটা কি শুধু একটা কোইন্সিডেন্ট। তখন হারিম রাজাকে সাহস নিয়ে জিজ্ঞেস করে ফেলে সে পেঁচাদের নিয়ে এত ভাবছে কেন। তখন রাজা বলে সময় চলে এসেছে আমার সিংহাসন ছাড়ার, আমার অসুস্থতা দিন দিন বেড়ে যাচ্ছে, তাই আমার সিংহাসন নিয়ে চিন্তা হয়, আমি সিদ্ধান্ত নিয়েছি ক্রাউন প্রিন্সকে সিংহাসনে বসিয়ে দিব। তখন হারিম বলে আমি শুনেছি রাজকুমার অজানা এক রোগে আক্রান্ত, যেটা ঠিক হওয়ার নামই নিচ্ছে না, আপনার মনে হয় না ক্রাউন প্রিন্সের বদলে সিংহাসনে দ্বিতীয় বা তৃতীয় রাজকুমারকে বসিয়ে দিলে ভালো হয়। তখন রাজা বলে আমি এটা কখনো করব না, কারণ আমি আর আমার বাবা রাজ্যের ক্রাউন প্রিন্স ছিলাম না, তাই আমরা রাজা হওয়ার পর লোকজন আমাদের দোষ দিয়েছে, হেভেন থেকে নাকি আমাদের রাজা হিসেবে স্বীকার করা হয়নি, তাই রাজ্যের বৃষ্টি হয় না।
হারিম বলে, মহারাজ এমন কথা বলবেন না। তখন রাজা বলে, তুমি বুঝবে না আমার কষ্ট। নিজের বড় ভাইয়ের জায়গা দখল করার অপরাধ কত বড় হয়। এরপর চিয়ঙ্গিকে দেখি সে বসে হারিমের কথা ভাবছিল। তার সাথে হারিমের আর কখনো দেখা হবে না। তাই চিয়ঙ্গি এটা তার একটা ভালো কাজ ভেবে ভুলে যেতে চায়। তখন চিয়ঙ্গির বন্ধুরা রাজার একটা ঘোষণা দেখায়, যেখানে তৃতীয় রাজকুমার একটা পেন্টিং প্রতিযোগিতা রেখেছে। চিয়ঙ্গি তৃতীয় রাজকুমারের নাম শুনে অতীতের ঘটনা মনে পড়ে, চিয়ঙ্গি কিভাবে তৃতীয় রাজকুমারকে অপমান করেছিল। তখন মাস্টার চিয়ঙ্গিকে ডেকে আনে আর বলে, তুমি যদি প্রতিযোগিতায় ভাগ নিতে চাও তাহলে তুমি আমার সব কাজ শেষ করে যাবে। তখন চিয়ঙ্গি বলে, আপনি জানি না আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এরপর চিয়ঙ্গি আর মাস্টারের মধ্যে ছোট একটা চুক্তি হয়। চিয়ঙ্গি যদি 1 সপ্তাহের মধ্যে মাস্টারের কাজ শেষ করতে পারে তাহলে চিয়ঙ্গি বিনা দ্বিধায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। চিয়ঙ্গি চলে গেলে মাস্টার বলে, এটা একজন মানুষের করার মতো কাজ না, পুরো টিম মিলেও যদি করে তাহলেও 1 সপ্তাহ আগে শেষ হবে না। চিয়ঙ্গি তাড়াতাড়ি তার কাজ শুরু করে দেয়, কিন্তু তার দ্বারা একা কাজগুলো শেষ করা সম্ভব হচ্ছিল না। তখন পেন্টিং সেন্টারে প্রতিযোগিতার লিস্ট আসলে চিয়ঙ্গি লিস্টে তার নাম খুঁজে পায় না। তাই সে মাস্টারের থেকে লুকিয়ে লিস্টে তার নাম লিখে দেয় আর লিস্ট জমা দেওয়ার জন্য নিজের গেট আপ চেঞ্জ করে নেয়, যাতে তৃতীয় রাজকুমার তাকে দেখে চিনতে না পারে। সে রাজমহলে যাওয়ার সময় রাস্তায় পালকি দেখে হারিমের কথা মনে করে আর মনে মনে বলে, আপনার সাথে যদি আমার আবারও দেখা হয় তাহলে আমি আপনার ফেস ড্র করব। তখনই কোইন্সিডেন্টলি তাদের আবারও দেখা হয়ে যায়। হারিম পায়ের শব্দ পেয়ে জিজ্ঞেস করে, কে ওখানে? চিয়ঙ্গি হারিমকে দেখে মনে মনে ভাবে, আমার নাম বলে কি লাভ হবে, সে হয়তো বা আমাকে চিনবে না। চিয়ঙ্গি হারিমকে বলে, আমি পেন্টিং প্রতিযোগিতার লিস্ট জমা করতে এসেছি। হারিম চিয়ঙ্গির শব্দ শুনে বুঝে যায় এটা হং চিয়ঙ্গি। চিয়ঙ্গি চলে যেতে নিলে হারিম চিয়ঙ্গিকে থামিয়ে জিজ্ঞেস করে, আপনি কি মিস হং চিয়ঙ্গি? আমার কি কোনো ভুল হয়েছে যার জন্য আপনি আমার থেকে পালাচ্ছেন? চিয়ঙ্গি হারিমের কথা শুনে লজ্জা পেয়ে যায় আর বলে, এমন কিছুই না আপনি যেমনটা ভাবছেন। আমি তো রাজকুমারকে এমন কিছু কথা বলেছি যেটা আমার বলা উচিত ছিল না, তাই আমি তার থেকে পালাচ্ছি। হারিম মজা করে বলে, আপনি কি আপনার ভালোবাসার কথা তার সাথে শেয়ার করেছিলেন? আমরা মাউন্টেন থেকে ফেরার পর থেকে রাজকুমার শুধু আপনাকেই খুঁজছে। তখন চিয়ঙ্গি বলে, সেদিন প্যান্ট হাউসে আমি রাজকুমারের মুখের উপর বলেছিলাম আমি তার স্ত্রী। হারিম চিয়ঙ্গির কথা শুনে হাসতে থাকে। চিয়ঙ্গি কান্না চেহারা বানিয়ে বলে, আপনার কাছে এসব সহজ মনে হচ্ছে? হারিম চিয়ঙ্গির কথা বুঝতে পেরে বলে, তোমার লিস্ট আমাকে দিয়ে দাও, আমি রাজকুমারকে দিয়ে দিব। তখনই রাজকুমার সেখানে চলে আসে আর চিয়ঙ্গি রাজকুমারের শব্দ শুনতে পেয়ে কোট দিয়ে নিজের চেহারা লুকিয়ে ফেলে। রাজকুমার চিয়ঙ্গিকে দেখার আগে চিয়ঙ্গি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু চিয়ঙ্গির কোট পরে যাওয়ায় রাজকুমার চিয়ঙ্গিকে দেখে ফেলে আর হারিমকে জিজ্ঞেস করে, এটা তো সে প্যান্ট হাউসের জঙ্গলি বিড়ালটা। রাজকুমারও চিয়ঙ্গির পেছনে দৌড় দেয় আর চিয়ঙ্গির পেছন থেকে হাত ধরে ফেলে আর বলে, আমি তোমাকে কবে থেকে খুঁজতেছি। চিয়ঙ্গি নিজের মুখ না ঘুরিয়ে বলে, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন, আমি সেই ব্যক্তি না যাকে আপনি খুঁজছেন। রাজকুমার বলে, তাহলে তুমি পেছনে ফিরো, আমি নিজেই দেখে নিচ্ছি। তখন চিয়ঙ্গি সেখান থেকে পালানোর জন্য রাজকুমারের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করছিল আর তাদের জোড়াজোড়িতে চিয়ঙ্গির হাত রাজকুমারের মুখে লেগে যায় আর চিয়ঙ্গির বই মাটিতে পড়ে যায়। রাজকুমার বলে, এটা তুমি কি করলে? চিয়ঙ্গি রাজকুমারের কাছে সরি বলে। রাজকুমার চিয়ঙ্গির বইতে ব্যাকিউক পেন্টিং সোসাইটি দেখে বলে, তুমি কি সেখানে কাজ করো? আমার মাস্টার চোয়ের সাথে খুব ভালো সম্পর্ক, তুমি এটা আমাকে দিয়ে দাও, আমি তোমার লিস্ট সাবমিট করে দেব। চিয়ঙ্গি বলে, সমস্যা নেই, এটা আমি সঠিক নিয়মে সাবমিট করে দেব। এটা নিয়ে তারা একে অপরের সাথে তর্কাতর্কি শুরু করে দেয় আর দুইজনের টানাটানির মাঝে লিস্ট ফেটে যায়। চিয়ঙ্গি ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছিল, তখন হারিম চিয়ঙ্গিকে ধরে ফেলে। রাজকুমার ছিঁড়া লিস্ট দেখে চিয়ঙ্গিকে বলে, তুমি কি কোনো কিছু করার আগে একবার ভাবো না? হারিম তাদের দুইজনের কথা থামিয়ে তাদের চায়ের জন্য আমন্ত্রণ করে। রাজকুমার চিয়ঙ্গিকে পালানোর কারণ জিজ্ঞেস করলে চিয়ঙ্গি বলে, আপনার সত্যটা জানার পর আমি কিভাবে আপনার সামনে আসতাম? আপনি যদি প্রতিযোগিতার লিস্টে আমাকে দেখতেন তাহলে এটা আমার জন্য ভালো হতো না। তখন রাজকুমার বলে, আমি এই রাজ্যের রাজকুমার, সাধারণ একটা কম্পিটিশনের লিস্ট নিয়ে তোমার কোনো ক্ষতি করতাম না। হারিম তাদের কথা থামিয়ে বলে, যেহেতু আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি শেষ হয়ে গেছে তাহলে আপনার উচিত চিয়ঙ্গির উপর দয়া করে তাকে মাফ করে দেওয়া। রাজকুমার বলে, আমি তো কবি তাকে মাফ করে দিয়েছি। তখন হারিম বলে, আপনি যেহেতু এই রাজ্যের রাজকুমার তাই চিয়ঙ্গি অবশ্যই আপনার কাছে মাফ চাইবে। চিয়ঙ্গিও রাজকুমারের সামনে ঝুঁকে মাফ চায়। রাজকুমার চিয়ঙ্গির মাফ চাওয়াটা খুব মজা নিচ্ছিল, তাই চিয়ঙ্গিকে বিরক্ত করতে চিয়ঙ্গিকে বারবার উচ্চ স্বরে মাফ চাইতে বলে। এরপর রাজকুমার বলে, রাজ্যের রীতি অনুযায়ী তোমার তো মৃত্যুদণ্ড হওয়া উচিত, কিন্তু তুমি মরে গেলে তো আমি বিধবা হয়ে যাব। চিয়ঙ্গি রাজকুমারের কথা বুঝতে পারছিল না, তাই রাজকুমার বলে, তুমি নিজেকে আমার স্ত্রী বলেছো, তাই তুমি মরে গেলে আমি স্বাভাবিকভাবে বিধবা হয়ে যাব।
এই যে আমাকে ঘুষি মেরেছ এটাও আমি মাফ করে দিলাম, কারণ তুমি নিজেকে আমার স্ত্রী বলেছো তাই। হারিমের চিয়ঙ্গির সাথে রাজকুমারের কথাবার্তা ভালো লাগছিল না, তাই ইচ্ছে করে নিজের উপর চা ফেলে দেয়। এরপর চিয়ঙ্গিকে সেখান থেকে পাঠিয়ে দেয়। রাজকুমার হারিমকে তাদের কম্পিটিশনে আসতে আমন্ত্রণ করে। রাজকুমার প্রতিযোগিতার প্রস্তুতিতে ব্যস্ত ছিল। সে তার সেবককে সে পেইন্টারের কথা জিজ্ঞেস করে। সেবক বলে আমরা সেই পেইন্টারের কোনো খোঁজ পাইনি। রাজকুমার বলে সেই নকল পেইন্টার এই প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণ করবে। এরপর সেই সেবক রাজকুমারকে এই প্রতিযোগিতার আসল কারণ বলে। তাদের এমন এক পেইন্টার লাগবে যার পেইন্টিং জীবন্ত এবং সুন্দর হবে, যাতে তারা আবারও মামাংকে পেইন্টিংয়ে বন্দি করতে পারবে। অন্যদিকে চিয়ঙ্গির বাবা আবারও অসুস্থ হয়ে পড়ে। আর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে চিয়ঙ্গির বাবা সুস্থ হয়ে যাবে, তার জন্য তার একটা ওষুধ প্রয়োজন যেটা একমাত্র রাজমহলেই পাওয়া যাবে। চিয়ঙ্গি পেন্টিং সেন্টারে বসে বারবার তার বাবার কথাই ভাবছিল। তখন তার বন্ধুরা এসে বলে এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে ভালো পরিমাণে টাকা দেওয়া হবে আর তার একটা ইচ্ছা পূরণ করা হবে। এটা শুনে চিয়ঙ্গি তার বাবাকে সুস্থ করার একটা আশা ফিরে পায়। মাস্টার চিয়ঙ্গিকে তার কাছে ডেকে নিয়ে আসে আর চিয়ঙ্গিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নিষেধ করে। চিয়ঙ্গি আপসেট হয়ে মাস্টারকে বলে আমি আপনার কোনো কথা রাখতে পারবো না। অন্যদিকে হারিমের বডিগার্ড হারিমকে জিজ্ঞেস করে আপনি কি সত্যি প্রতিযোগিতায় এসব করতে চান? তে আপনার পরিচয় সবার সামনে চলে আসতে পারে। হারিম বলে যাই হোক, মহারাজের অবশেষে তার আসল উদ্দেশ্যটা জানতে পেরেছি। এটাই একদম সঠিক সুযোগ আমার প্রতিশোধ নেওয়ার। এরপর বডিগার্ড হারিমকে চিয়ঙ্গির ব্যাপারে তথ্য দেয়। সে ছোটবেলায় তার মাকে হারিয়ে ফেলেছে। সে এখন তার বাবার সাথে বাজারে থাকে। সে একদম সাধারণ একটা পেইন্টার। হারিম তার বডিগার্ডের মুখ থেকে চিয়ঙ্গির ব্যাপারে তথ্য শুনে বুঝতে পারে এটা তার ছোটবেলার বান্ধবী। তাই বডিগার্ডকে জিজ্ঞেস করে তার চোখের কি হয়েছে, সে হঠাৎ দেখতে পায় কিভাবে। তখন বডিগার্ড কনফিউজড হয়ে যায় হারিম কি বলছে, মেয়েটার চোখে কি কোনো সমস্যা ছিল? হারিম বডিগার্ডের কথা অ্যাভয়েড করে মনে মনে ভাবে আমি প্রতিশোধের এত কাছে চলে এসেছি, তুমি এখনই কেন আমার সামনে এসেছো? অন্যদিকে দ্বিতীয় রাজকুমার তার সঙ্গীদের সাথে মিটিং করে। ক্রাউন প্রিন্সের শরীর তেমন ভালো না, তাই সে খুব সহজেই সিংহাসনে বসতে পারবে। তাই রাজকুমারের উচিত তার ছোট ভাইকে তার দলে নিয়ে আসা। অন্যদিকে মাস্টার চিয়ঙ্গির ব্যাপারে জানতে পেরে যায়। তার না করার সত্ত্বেও চিয়ঙ্গি তার নাম প্রতিযোগিতার লিস্টে দিয়ে দিয়েছে। তাই সে চিয়ঙ্গির উপরে রেগে যায়। চিয়ঙ্গি মাস্টারের কাছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনুরোধ করে, কিন্তু মাস্টার চিয়ঙ্গির উপর রেগে তাকে রুমে বন্দি করে দেয়। পরের দিন সকালে মাস্টারের বিশ্বস্ত ব্যক্তি চিয়ঙ্গিকে মুক্ত করার জন্য চলে আসে। তখনই একটা আজব ধরনের ব্যক্তি যার চোখ সবুজ বর্ণের ছিল, সে সার্ভেন্টের কাছ থেকে তার পেন্টিং চায়। তখন সার্ভেন্ট বলে আপনার পেন্টিং এখনো কমপ্লিট হয়নি। তখন সেই ব্যক্তি চিয়ঙ্গির রুমে যেতে নেয়। সার্ভেন্ট সেই ব্যক্তিটাকে থামিয়ে বলে এই রুম লক করা, কিন্তু সেই ব্যক্তি তার জাদুর মাধ্যমে দরজা খুলে ফেলে। সে লোকটা ভিতরে গিয়ে চিয়ঙ্গির কাছ থেকে তার পেন্টিং চায়। তাদের কথা বলার মাঝে চিয়ঙ্গি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। সে লোকটা অ্যাকচুয়ালি চিয়ঙ্গিকে মুক্ত করার জন্য এসেছিল। সে চাচ্ছিল চিয়ঙ্গি এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করুক। চিয়ঙ্গি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজমহলে প্রবেশ করতে চাইলে গার্ডরা চিয়ঙ্গিকে প্রবেশ করতে দেয় না, কারণ তার নাম লিস্টে ছিল না। তখনই সেখানে ফ্রড পেইন্টার চিয়ঙ্গিকে ধরে ফেলে। হারিমও সেখানে উপস্থিত ছিল, আর সে লোকটাকে থামানোর চেষ্টা করার পরও সে লোকটা থামছিল না। তাই হারিম সে লোকটাকে মেরে চিয়ঙ্গিকে নিজের কাছে নিয়ে নেয়। পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও দেখার জন্য তোমরা সবাই অপেক্ষা থাকো। তারপরও আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, তার জন্য তোমাদের কাছে সরি বলি, কিন্তু আমারও কিছু করার নেই। তোমরা একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা ভিডিওটা দেখে ফেলতে পারো। এতে তোমাদের কোনো এপিসোড মিস হবে না। আর নতুন নতুন ড্রামা আর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটার পাশে থেকো।